আলিপুর চিড়িয়াখানা। জল জঙ্গলের প্রাণীদের দেখতে এখানে ভিড় জমান অনেকেই। ব্রিটিশ আমলে ঐতিহ্যবাহী সেই চিড়িয়াখানা থেকেই নাকি গায়েব হয়ে যাচ্ছে বন্য প্রাণীরা। সেন্ট্রাল জু অথরিটির তরফে আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা নিয়ে যে রিপোর্ট উঠে এসেছে তা উদ্বেগজনক। সূত্রের খবর, 2023-24 সালেও যেখানে আলিপুর চিড়িয়াখানায় বন্যপ্রাণীর সংখ্যা ছিল 672, সেখানে 2024-25-এ তা কমে হয়েছে 351। মাত্র এক বছরেই কমেছে 321টি প্রাণী। মূল চিড়িয়াখানার পশু পাখি অনেক অবলুপ্ত হয়ে গেছে। কিভাবে হচ্ছে তার রহস্য আমরা জানি না, হওয়ার কথা নয়, কারণ প্রতিদিনের কাউন্টিং হয়, এর সেন্সাস হয় এবং এটা ডাইরেক্টলি মেনটেন করার কথা। আমি জানি না নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কিনা, তা না যাওয়ার তো কথা নয়। আপনারা তো আদালতেরও দ্বারস্থ হয়েছে। এক বছর আগে ছিল 1870, এখন গিয়ে দাঁড়িয়েছে 351। 321টি না 22টির কোনো হদিশ নেই এক বছরে। এই কি কোথায় যাচ্ছে? প্রাইভেট জুতে বিক্রি হচ্ছে না বিদেশে চালান হচ্ছে? চিড়িয়াখানা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে তাদের পাঠানো তালিকায় প্রযুক্তিগত ত্রুটি ছিল। আমাদের এটা নজরে এসেছে এবং এটা একটা টাইপোলজিক্যাল এরার হয়েছে। আমরা এটাকে সংশোধন করে নিচ্ছি, করে আমাদের যে সংশোধন লিস্টটা সেটা আমরা পাঠিয়ে দেব। স্বেচ্ছাসেবী সংস্থার আরও অভিযোগ, আলিপুর চিড়িয়াখানায় জমির একাংশ বিক্রি করতে দরপত্রও ডাকা হয়েছে। অভিযোগ এটাই যে চিড়িয়াখানার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যা কিছু মানে কর্মক্ষেত্র বা কর্মযোগ্য চলে, সেগুলোর একটা পার্ট যেটা রাস্তার ওপারে চিড়িয়াখানার উল্টো দিকে, সেটা আমাদের সরকার বিক্রি করতে যাচ্ছে। যদিও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে মন্তব্য করা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সেটা বিকল্প নতুন দল হতে পারে। যদি 50টা সিটে লড়াই করি, মিনিমাম 15 থেকে 25টা সিট জিতে আসবো, তখন দেখবেন মমতা ব্যানার্জির কাছে আমাদের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে। কংগ্রেস, তৃণমূল, বিজেপি নির্দলের পর এবার কি নিজের দল? 26-এর বিধানসভা ভোটে একেবারে অন্য রঙে দেখা যাবে তাকে। বিধানসভা ভোটের কয়েক মাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে? দল ছাড়বেন মুর্শিদাবাদের তৃণমূলের অন্যতম হেভিওয়েট সংখ্যালঘু মুখ। যে 15ই আগস্ট অবধি দেখব যে এই জেলার নেতাদের কোনো সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কিনা। তারপরে একটাই অপশান আছে, মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ যারা মুসলিম জনতা, এমনকি কিছু হিন্দু ব্যক্তিও রয়েছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, তারা বলছে যে তারা প্রস্তাব আকারে দিচ্ছে বারবার যে আপনি নিজে একটা কোনো রাস্তা বের করুন। মানে হুমায়ুন কবিরের নেতৃত্বে নতুন দল? হুমায়ুন কবির কেন, অনেক হুমায়ুন কবির থাকবে। হুমায়ুন কবিরকে পাল্টা চ্যালেঞ্জ করেছে তৃণমূল, উল্টো দিকে হুমায়ুনের সুরও করা। যদি পার্টি করেন, তৈরি করেন, কেউ তো আটকাতে যাবে না, তার রাইট আছে, পার্টি করবেন। তার আগে তো রিজাইন করুন আগে। দল এসব ডেডলাইনের পরোয়া করে না। ওনার হলে কালকেই, যদি হয় কালকেই যেতে পারেন। এসব ডেডলাইন দিয়ে কোনো লাভ নেই। দল ইতিমধ্যে ওনাকে বেশ কয়েকবার সতর্কিত করেছে যে দলের মধ্যে থাকতে গেলে অনুশাসন মেনে, দলের নিয়ম কানুন মেনে থাকতে হবে। তারপরে ওনার বিষয় এটা। যদি এটা করতে বাধ্য হই, তারপরে যতগুলা সিটে কন্টেস্ট করে আমি তো জিতে আসবই, আমার সহকর্মী কজন জিতে আসবে তারা কেউ অন্য কিছু চিন্তা ভাবনা করব না। আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করব। হুমায়ুন কবির সাম্প্রতিককালে বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। দল তাকে দুবার শোকজ করলেও তাতে বিশেষ গুরুত্ব দিতে দেখা যায়নি তাকে। হুমায়ুন কবিরেরও কোনো বিশ্বাসযোগ্যতা বা স্থিরতা নেই। এই হুমায়ুন কবির এর আগে অনেক কথা বলেছে, কিছুই করে দেখাতে পারেনি। ওর নিজের কেন্দ্র ভরতপুর, সেখানে ওর কুসুপুত্তলিকা পড়াচ্ছে আর জুতোর বাড়ি মারছে তৃণমূলের লোকেরা। অতএব আমি পরিষ্কার মনে করি যে বড় বড় হুঙ্কার না দিয়ে আগে করুক, তারপরে দেখা যাবে। উনি ছিলেন কংগ্রেস, হলেন তৃণমূল, আসলেন কংগ্রেসে, গেলেন বিজেপিতে, এখন আবার তৃণমূল। এগুলো রাজনীতি নাকি সব? তৃণমূলের পর্তায় পোষায় এমন ভাবেই হুমায়ুন চলে। এটা দর কষাকষির লড়াই। কেননা উনি পিসির পাশেও আছেন, উনি ভাইপোর পাশেও আছেন, তাহলে উনি তৃণমূলের পাশে নেই মানে নাকি?
বিধানসভা ভোটে কি মুর্শিদাবাদের নতুন ভোট সমীকরণ দেখা যাবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাফুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।